তো খেলা হবে ফুটবল বিশ্বকাপ, খেলবে মানুষ, খেলা দেখবে, সেখানে বিনামূল্যে যৌন সামগ্রী বিতরণ করার কি প্রয়োজন? আর আমরা পাগল মুসলিম জাতি তাদেরকে অনুসরণ করছি, তাদেরকে সাপোর্ট করছি, তাদের পেছনে দৌড়াচ্ছি। বিশ্বকাপকে কেন্দ্র করে সব থেকে ভয়াবহ যে জিনিসটি হয় সেটা হচ্ছে মানব পাচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দূরে এবং কাছে যে যেখান থেকেই শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চারদিকে চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দেশের যুবক যুবতীরা এত বেশি পাগলামি করছে যা আসলে উচিত নয়। ইসলামে খেলাধুলা বৈধ, বিনোদন বৈধ, তবে সেটার একটা সীমারেখা আছে। ইসলাম কোনো কর্কশ ধর্ম নয়, ইসলাম কোনো কঠিন ধর্ম নয় যেখানে বিনোদন নেই, যেখানে আনন্দ উল্লাস নেই। তবে ইসলামের একটা সীমারেখা আছে। আনন্দ উল্লাস করতে গিয়ে অশ্লীলতা করা যাবে না, নেশাপানি করা যাবে না, মানুষের সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। আমরা যে খেলাধুলা করছি, এই খেলাধুলা করতে গিয়ে আমরা তো আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করা আমাদের মূল উদ্দেশ্য, কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে আমাদের মূল উদ্দেশ্য খেলাধুলাকে আমরা বানিয়ে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এজন্য সময়ের প্রতি গুরুত্ব রেখে আমাদের চলতে হবে। খেলা করা, খেলা দেখা এটা নাজায়েজ নয়, তবে কিছু কারণে এটা নাজায়েজ হয়ে যায়। দেখেন, বর্তমানে যে খেলাধুলা হচ্ছে এর ভিতরে গান বাজনা হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, জিনা ব্যভিচার হচ্ছে, মদ্যপান হচ্ছে, ইত্যাদি রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, চলতি বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা যে আলোচনাটি করব, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের খালি চোখে দেখা ফুটবল বিশ্বকাপ, ফুটবল খেলা আমরা যা দেখছি, কিন্তু এর ভেতরে অন্য কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। প্রধানত চারটি কারণে বিশ্বকাপকে বা প্রচলিত যে ফুটবল খেলা আছে এটাকে নাজায়েজ বলা হয়ে থাকবে। অনেক কারণ আছে, তার মধ্যে মোটা দাগের চারটি দোষ বা চারটি কারণ। এই 2026 সালের বিশ্বকাপ 3 দেশ মিলে হচ্ছে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তো মোটা দাগের যে চারটি সমস্যা তার মধ্যে একটা হচ্ছে যৌনতা। ব্যাপক আকারে যৌনতা হচ্ছে। বিশ্বকাপ হচ্ছে, তার মধ্যে একটা শহর হচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সি। বিশ্লেষকরা বলেছেন এখানে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে 12 লক্ষ লোকের সমাগম হতে পারে। তো এখানে একটা জরিপ চালানো হয়েছে, যারা স্কাউট কর্মী, এরকম একজনের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। স্কাউট কর্মী যদি আমরা সহজভাবে বুঝি, মানে পতিতালয়ে যে সমস্ত মেয়েরা থাকে, আমরা বাংলা ভাষায় আপনাদের বোঝানোর জন্য বললাম। তো এরকম একজন স্কাউট কর্মী বলেছেন বিশ্বকাপকে কেন্দ্র করে ক্লায়েন্টদের অনুরোধ বেড়েছে 3 গুণ, এবং সেই স্কাউট কর্মী এভাবে দৈনিক $10,000 ইনকাম করে। তো $10,000 বাংলাদেশি টাকার অনেক টাকা। এটা আপনি হিসাব করে বের করবেন, $1 122 টাকা। সম্মানিত বন্ধুগণ, তো এভাবে বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে, যৌনতা হচ্ছে বিশ্বকাপকে কেন্দ্র করে। আরও বিস্তারিত কথা আছে, সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্য অনুযায়ী খেলার মতো ইভেন্টকে কেন্দ্র করে মানুষ যে বিভিন্ন জায়গায় চলে যায়, এক দেশ থেকে আরেক দেশে আগমন করে, বিদেশে এসে নতুন সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক ঘটার খুবই সম্ভাবনা থাকে, এবং এর ফলে বিভিন্ন রকমের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। তো এই রোগ ব্যাধিকে ঠেকানোর জন্য
এই রোগ ব্যাধিকে নিয়ন্ত্রণ করার জন্য প্লান্ট প্যারেন্টহুড গ্রেট প্লেন্স নামের একটা সংগঠন বিভিন্ন স্বাস্থ্য বিভাগ, ক্লিনিক এবং জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে যৌন সামগ্রী বিতরণ করছে। এগুলো বানানো কথা নয়, এগুলো সব পত্রিকার কথা। তো খেলা হবে ফুটবল বিশ্বকাপ, খেলবে মানুষ, খেলা দেখবে, সেখানে বিনামূল্যে যৌন সামগ্রী বিতরণ করার কি প্রয়োজন? আর আমরা পাগল মুসলিম জাতি তাদেরকে অনুসরণ করছি, তাদেরকে সাপোর্ট করছি, তাদের পেছনে দৌড়াচ্ছি। বিশ্বকাপকে কেন্দ্র করে সবথেকে ভয়াবহ যে জিনিসটি হয় সেটা হচ্ছে মানব পাচার। নিউ জার্সি স্টেট পুলিশ জানান, বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে, সরকারি হোক বা বেসরকারি হোক, সেই জায়গায় মানব পাচার ঠেকাতে 1200 পুলিশ মোতায়েন করা হয়ে থাকে এক একটা ইভেন্ট বা এক একটা ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে। সম্মানিত বন্ধুগণ, নিউ জার্সি অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট তিনি বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে মানব পাচারের সমূহ সম্ভাবনা রয়েছে। এই মানব পাচার প্রতিরোধ করা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ খেলা হবে, ফুটবল খেলা হবে, খেলবে মানুষ দেখবে, তো সেখানে কেন যৌনতা হবে? সেখানে কেন যৌন কিট বিতরণ করা হবে? কেন সেখানে বিনামূল্যে যৌন সামগ্রী বিতরণ করা হবে? এবং কেন সেখানে মানব পাচার ঠেকানোর জন্য সেনা অথবা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে? আপনারা দেখেন, হজের দিকে লক্ষ্য করে সেখানে কত মানুষের সমাগম হয়, সেখানে তো যৌনতা হয় না। হজ হচ্ছে, সেখানে তো কোনো মানুষ পাচার হচ্ছে না, কারণ তাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, আমাদের মধ্যে আল্লাহ ভীতি নেই। সেখানে প্রচুর পরিমাণে, অর্থাৎ খেলাধুলা যেখানে হচ্ছে, এই বিশ্বকাপকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মদ পান হচ্ছে এবং প্রচুর পরিমাণে জুয়া খেলা হচ্ছে। আপনি আমি খালি চোখে দেখছি বিশ্বকাপ খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, আর আমি সেই খেলা দেখছি, কিন্তু এর অন্তরালে রয়েছে ভয়াবহ অপরাধ, অশ্লীলতা, যেটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। আপনি আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করুন, আপনি কাদের সাপোর্ট করছেন, আপনি কাদের খেলা দেখছেন, আপনি কাদেরকে ভালোবাসছেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে আলোচনা করলাম, আলোচনা শুনে অনেকের মনে হতে পারে ইসলাম কি কর্কশ ধর্ম, ইসলাম কি অনেক কঠিন? না, ইসলাম কর্কশ না, ইসলাম কঠিন না, ইসলাম বিনোদনকে পছন্দ করে। কিন্তু এখন যেভাবে বিনোদন দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে ইসলামী বিধিবিধান অমান্য করে বিনোদন, এটা তো ইসলাম অনুমোদন করবে না। দেখেন, যখন খেলা হয়, যারা খেলে, যারা খেলা দেখে, তারা তো আল্লাহর বিধানের প্রতি উদাসীন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। যখন নামাজ হবে, নামাজের দিকে তোমরা তাদেরকে ডাকবে, তারা নামাজকে একটা খেল তামাশার পাত্র বানিয়ে নেবে, এবং তারা এমন জাতি, তারা আসলে বুঝে না। সম্মানিত বন্ধুগণ, ইসলামে বিনোদনের অবকাশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করতেন, রাসূলের স্ত্রী রাসূলের সঙ্গে খেলা দেখেছেন, সাহাবীরা খেলা করেছেন, কিন্তু সেখানে তো কোনো অশ্লীলতা ছিল না, সেখানে মদ্যপান ছিল না। আমি দুই একটা সাধারণ উদাহরণ দিয়ে শেষ করব। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ধর্মের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের ধর্মের ভিতরে কোনো বক্রতা সৃষ্টি করেননি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজতা ইচ্ছা করেছেন, তোমাদের জন্য কঠিনতা আল্লাহ তাআলা চাননি। মানুষের মন মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, এটাকে সুন্দর পরিশুদ্ধ করতে হয়। রাসূল বলেছেন, রাউবিহুল কুলুব সাআতান ফাসাআতান। মাঝে মধ্যে তোমার অন্তরকে একটু বিনোদন দাও, এটাকে একটু সন্তুষ্ট করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কলবু ইয়ামাল্লু কামা তামাল্লুল আবদান ফাতলুবু লাহা তরাইকুল হিকমা। তো মানুষের দেহ যেমন অশান্ত হয়ে যায়, মানুষের দেহ যেমন ক্লান্ত হয়ে যায়, তার অন্তরটাও ক্লান্ত হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাঝে মধ্যে হিকমতের পন্থা অবলম্বন করো। তো ইসলাম বিনোদনকে নিষেধ করে নাই। ভাইয়েরা আমার, প্রিয় যুবক ভাই বোনেরা, ভালো করে শুনে রাখবেন, ইসলাম বিনোদনকে নিষেধ করে না। আপনি খেলাধুলা করেন, আপনি ফুটবল খেলেন, ফুটবল খেলা দেখেন, কিন্তু এমন খেলা যারা শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে না, এটার জন্য আপনারা উদ্যোগ নেন, আপনারা খেলাধুলা করেন, আপনারা ব্যবস্থাপনা করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ নিষেধ করবে না। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন একবার হেঁটে যাচ্ছিলেন, তো মসজিদের সামনে কিছু হাবশী লোকজন খেলাধুলা করছিল বর্ষা নিয়ে। রাসূলকে দেখে তারা লজ্জায় সরে যেতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযু ইয়া বনি আরফাদাতা,
হাত্তা তা'লামাল ইয়াহুদু ওয়ান নাসারা আন্না ফি দীনিনা ফুসহা, বললেন তোমরা সরে যেও না, তোমরা খেলাধুলা করো, এমনকি ইহুদি নাসারা যারা আছে তারা দেখবে যে নিশ্চয় আমাদের ধর্মের ভিতরে প্রশস্ততা আছে। অন্য এক বর্ণনা এসেছে ইলহাউ ওয়াল আবু, তোমরা খেলাধুলা করো, তোমরা আনন্দ করো। ফাইন্নি আক্রাহু আইয়ুরা ফি দীনিকুম গিলজা, কারণ আমি পছন্দ করি আমাদের ধর্মের ভেতরে কোনো কঠোরতা আরোপ করা হোক। তো এই কঠোরতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলা দেখেছেন তার ভিতরে তো অশ্লীলতা ছিল না, সেখানে যৌনতা ছিল না, সেখানে মদ্যপান ছিল না। কিন্তু আপনি একটু এটাকে বর্তমান সময়ের খেলাকে মিলিয়ে দেখেন, ইসলামের যে খেলাধুলার বিধান আছে এর সঙ্গে এর কোনো মিল নেই। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা খেলাধুলা করবেন ফুটবল ক্রিকেট টাইম মেনটেন করে, এবং সেখানে যাতে যৌনতা না হয়, সেখানে যাতে অশ্লীলতা না হয়, মদ্যপান না হয়, জুয়া না হয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের খেলা অবশ্যই অবশ্যই বৈধ। এবং এটা করা উচিত শরীরকে সুস্থ রাখার জন্য, কারণ একজন শক্তিশালী যুবক একজন দুর্বল থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয়। সম্মানিত বন্ধুগণ, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে সাহাবীরা খেলছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের কাছে গেলে রাসূল আমাকে চাদর দিয়ে ঢেকে রাখলেন, আমি রাসূলের কাঁধ কান এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে খেলা দেখলাম ওই সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আমি পরিতৃপ্ত না হলাম। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন পছন্দ করতেন, খেলাধুলা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে একবার বের হলেন। বের হওয়ার পরে বললেন, আসো আমরা আজকে দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা করলাম, আমি জিতে গেলাম। পরবর্তী আরেকদিন রাসূল বললেন, আসো আমরা আজকেও দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা করলাম, তো আমি একটু মোটা হয়ে যাওয়ার কারণে, আমার শরীরে একটু মাংস বেড়ে যাওয়ার কারণে আমি দৌড়ে রাসূলের সঙ্গে পারলাম না। রাসূল বললেন, আজ আমি জিতেছি, এটা আগের দিনের বদলা। তো হাসি খুশি মনোভাব, প্রফুল্ল থাকা, উদ্যম থাকা, এটা ইসলামের একটা সৌন্দর্য। কিন্তু এই হাসি খুশি বিনোদন প্রফুল্লতার মধ্য দিয়ে বা এগুলোকে কেন্দ্র করে অশ্লীলতা, মদ্যপান, জুয়া, মানব পাচারকে প্রমোট করা হবে, এটা ইসলাম কখনো সমর্থন করবে না। প্রিয় যুবক ভাই বোনেরা, সচেতন হও, তুমি একটু বোঝো তুমি কার পিছনে দৌড়াচ্ছ। তোমরা খেলাধুলা করো, কোনো নিষেধ নেই, তবে তোমরা এমন খেলাধুলা করো যাতে করে সেটা অশ্লীলতার পর্যায়ে চলে না যায়, যাতে সেখানে মদ্যপান না হয়, যাতে সেখানে ব্যভিচার না হয়। তোমরা তেমন খেলাধুলা করো, আয়োজন করো, ইনশাল্লাহ সবাই দেখবে, তোমরা খেলবে, কোনো নিষেধ হবে না। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়।